আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে চিকেন রোস্ট। একটু ডিফারেন্ট করে করার চেষ্টা করেছি আমি আমার মতো করে। আমি তো আর বড় কন্টেন্ট ক্রিয়েটর নই, তো আমি আমার মতো করে একটু চেষ্টা করেছি। তো কিভাবে এটা রান্না করা যায় তাহলে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। এখানে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাতে লবণ অ্যাড করব। এখানে আমি ছোট্ট একটা স্পুনের অল্প একটু লবণ এখানে দিয়ে দিলাম। এবার এটা আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এখানে আমি লবণটা অ্যাড করে ফেলেছি। এখন এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখবো, তারপরে আমি একটু তেলে ভেজে নিব। এটা আপনাদেরকে সব দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপরে, এবং এটাতে এখন বেশ গরম হয়ে আসছে। আমি এখন এটাতে তেল দিয়ে দিব চিকেনটা ভাজার জন্য। বেশি ভাজবো না, অল্প একটু কুক করব। আমি তেলের সাথে অল্প পরিমাণে এখানে 1 স্পুন হবে, চামচটা বড়, 1 স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি, কারণ এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। দ্যাটস ইট। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে চিকেনটা ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা এখানে অলরেডি ছেড়ে দিয়েছি, এবং একটা পার্ট লাল হওয়া পর্যন্ত তারপর আমি এটাকে উল্টিয়ে দিব। একটা পার্ট লাল হয়ে গেলে তারপরে আমি এটাকে উল্টিয়ে দিব। মোট কথা এটাকে আমি 3 থেকে 4 মিনিট জাস্ট ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে গেছে, অলরেডি 1.5 মিনিটের মধ্যে এক পাশ হয়ে গেছে। আমি এখন একটা একটা করে এটা উল্টিয়ে দিব। বেশিক্ষণ এটাকে কুক করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চিকেনের পিস আমি উল্টে দিয়েছি, আর এখানেও আমি 1.5 মিনিট মতো ভেজে নিব। মোট 3 মিনিট হয়ে যাবে তাহলে। ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে পরবর্তীতে একেবারে শক্ত হয়ে যাবে, তাই এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে রোস্টের মশলাটা অলরেডি তৈরি করে ফেলেছি। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, মানে ছোটো এলাচ, বড় এলাচ দুইটাই আছে এখানে। তারপরে লং, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, এগুলো সবগুলোকে আমি আচ্ছা, আরও দুইটা জিনিস আছে। সাদা গোলমরিচ আমি 3টা নিয়েছি, কালো গোলমরিচ আমি 3টা নিয়েছি। এগুলোকে সব আমি, আর একটু পোস্তদানা, এগুলোকে সব আমি তাওয়াতে একটু টেলে গ্রাইন্ডারে মানে হচ্ছে একটু গুঁড়ো করে নিয়েছি, তারপরে এরকম পেস্ট তৈরি করেছি। এখন আমি এটার সাথে অ্যাড করব আমার ঘরে তৈরি করা টক দইটা। আমি এখানে 4 স্পুন দিব। এটার সাথে এবার আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিব এটা। এবার তাহলে আমি রান্নার কাজে ফিরে যাচ্ছি, মূল রান্নাতে আমি ফিরে যাচ্ছি। এখন আমি বেরেস্তা করার জন্য এখানে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা গোল্ডেন ব্রাউন হলে আমি এটাকে নামিয়ে নিব। আচ্ছা, সবার এখানে প্রশ্ন থাকতে পারে যে আমি কেন যেটাতে চিকেন ভেজে নিলাম সেটাতেই বেরেস্তা করছি। এর কারণ একটাই, এখানে আমি বেশ কিছু ঘি দিয়েছিলাম। এই বেরেস্তাটাতে ঘির একটা ফ্লেভার থাকবে, তাই
অলরেডি আমার বেরেস্তাটা হয়ে গেছে। আমি চুলোর ওভেনটা লিভিয়ে দিচ্ছি, গ্যাস ওভেনটা। এখন আমি এটাকে সুন্দরভাবে তুলে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা আলাদা প্যান নিয়ে নিয়েছি, আর এখানে বেশ কিছু তেলও দিয়ে দিয়েছি। তো এখন আমি রান্নাটা স্টার্ট করে ফেলবো। এতক্ষণ তো চিকেনটা ভেজেছি আর বেরেস্তাটা করেছি, এখন মূল রান্নাতে আমি চলে যাব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আমি 2 স্পুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 স্পুন। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 স্পুন। এই তিনটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব, কারণ এটার কাঁচা ভাবটা থাকলে রোস্টটা খেতে ভালো লাগবে না। এটাকে সুন্দরভাবে ভেজে নিব, অল্প আঁচে সুন্দরভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, এটাকেও সুন্দরভাবে ভেজে নিব। আমি ছোট স্পুনে 1.5 স্পুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু শুকনা মরিচের গুঁড়া, এখানে আমি 1.5 স্পুনই দিয়ে দিলাম, ছোট্ট স্পুনের। আর লবণটা আমি চিকেন দেওয়ার পর অ্যাড করব। এগুলো এখন একটু ভেজে নিয়ে নিই, তারপর আমি মশলাটা অ্যাড করব, যে মশলাটা আমি বাসায় তৈরি করেছি আর টক দই দিয়ে। তাহলে একটু ভেজে নিই, তারপরে আবার আসছি। এবার আমি রোস্টের মশলা যেটা তৈরি করেছিলাম বাসায় সেটা ঢেলে দিচ্ছি, আর টক দইটা, এর সাথে টক দই আছে, দইটাই ঢেলে দিলাম এবং একসাথে সুন্দরভাবে সব কিছু কষিয়ে নেব। এখন আমি এই মশলাটার ভিতর অ্যাড করছি কাজু বাদাম বাটাটা। আমি বেশ কিছু কাজু বাদাম নিয়েছি, কয়টা নিয়েছি এখন আমার মনে পড়ছে না, মেবি 15টা মতো হবে। তো এটা অ্যাড করে দিলাম। এবার এই সবগুলোকে সুন্দরভাবে ভেজে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মশলাটা আপনি যত ভালোভাবে কষাতে পারবেন তত সুন্দর আপনার যে কোনো খাবার রেসিপিটাই সুন্দর হয়ে যাবে, খাবারের রেসিপিটাই পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। এখন আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো এখন অ্যাড করব। চিকেনগুলোকে আমার দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে উল্টে পাল্টে দিব। এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়াম টু লো রাখবেন, না হলে মুরগিটা তলা থেকে ধরে যাবে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে বাটিতে মশলা এবং টক দইটা গুলিয়েছিলাম, সেটাতে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এটা দুধ দিয়েই করব, সেদ্ধ করে নিব। তারপরে যেহেতু এখন লেগে যাওয়ার টাইম এসে গেছে, মানে মশলাটা নিচে থেকে ধরে যেতে পারে, সেই ক্ষেত্রে আমি এই বাটি ধোয়া পানিটা একটু দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষাবো মুরগিটা, তাহলে আরও সুন্দর হবে। এই ক্ষেত্রে আমি একটু এখানে কিশমিশ অ্যাড করে দিব। এই যে আমি এখানে কাশ্মীরি কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি কিশমিশ বলতে যেই কিশমিশগুলো বড় পাওয়া যায়, এগুলো অরিজিনাল কিনা আমি বলতে পারবো না, বাজারে এগুলো বলেই বিক্রি করে, সেটাই আর কি। এই ক্ষেত্রে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, এছাড়া আর কিছুই না। এখন এগুলোকে আমি খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি, ফুড কালারটা যেন মিশে যায়।
এবার আমি অ্যাড করব একটু টমেটো সস, জাস্ট 2 স্পুন, কম বেশি হতে পারে, অল্প একটু, বেশি কম হবে না, কারণ র্যান্ডামলি রান্না করি তো ওটার একটা মাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা অলরেডি 70% হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটাতে দুধ অ্যাড করব। এটা হচ্ছে শুদ্ধ গরুর দুধ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধও ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় কেন জন্য গরুর দুধ থাকতে কিসের জন্য, যেহেতু নেওয়া হয় বাসায়, সেহেতু আমি গুঁড়া দুধটা অ্যাভয়েড করি, কারণ গরুর দুধে একটু টেস্টটা ভিন্ন আসে, এই জন্যই আর কি, এছাড়া কিছু না। অন্যরা যে ইউজ করে সেটা নিয়ে যে আমি অন্য বাজে কথা বলবো এ ধরনের কোনো মানসিকতা আমার ভিতরে ক্রিয়েট হয়নি, বাট আমি যেহেতু গরুর দুধটা নিই সেই জন্য আমি এখানেই এটা অ্যাড করলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসছি। এবার আমি লবণটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, সেটা বলতে ভুলে গেছি। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি, এটা আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, আপনারা যার যার টেস্ট অনুযায়ী এটা দিয়ে নিতে পারেন। আমি এখানে 1.5 স্পুন দিয়েছি, আর আগে মুরগিটা ম্যারিনেট করার জন্য দিয়েছিলাম 1 স্পুনেরও একটু কম। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। এই যে আমি নাড়া শেষ করে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি, আর আমার চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি, না মিডিয়াম না লো, মাঝামাঝি আছে গ্যাস ওভেনের হচ্ছে গ্যাসটা। তো এভাবেই আর কি আমি কিছুক্ষণ এটাকে বয়েল করে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 স্পুন ঘি। এই ঘিটা আমার বাসায় তৈরি করা, ঘি দিয়ে দিব। আর এই সময় অ্যাড করে দেব একটু শাহি ফ্লেভার আনার জন্যে কেওড়া জল আর গোলাপ জল, এটাও 2 স্পুন, এই আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে এখন একটু চেক করে দেখাবো যে আমার মাংসটা চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন একেবারে সিদ্ধ হয়ে গেছে, এই যে এই যে এই যে, এটা আর একটু ঢাকা থাকলে আর একটু সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেটা করে রেখেছিলাম। তো আমার রান্নাটা অলরেডি ডান হয়ে গেল, আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আমি ঢাকনাটা তুলে দেখি, অলরেডি রোস্টটা ডান হয়ে গেছে। তো আমি ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাস ওভেনটা লিভিয়ে দিলাম। এরপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার অলরেডি চিকেন রোস্টটা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি একটু টেস্ট করে দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আপনারা বাসায় তৈরি করবেন, আসছে কোরবানির ঈদে, ইনশাল্লাহ আমার থেকেও অনেক বেশি ভালো হবে। তো আপনারা তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।